সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই, যা আগের তথ্যকে হার মানাবে। অর্থাৎ আরজি কর কাণ্ডে আবারও নয়া মোড়। 15 লক্ষ টাকার জন্য কি গেল তিলোত্তমার প্রাণ? অর্থাৎ তিলোত্তমা ওরফে অভয়ার খুনের নেপথ্যে কি এই 15 লক্ষ টাকা? 9 আগস্টের আগে কি হয়েছিল এই 15 লক্ষ টাকা নিয়ে? কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো এই 15 লক্ষ টাকা নিয়ে সিবিআইয়ের হাতে, যা আরজি কর কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে? তার বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই নয়া তথ্য, নতুন মোড় আরজি কর কাণ্ডের। 15 লক্ষ টাকার জন্যই কি গেল তিলোত্তমার প্রাণ? কি বলছে সিবিআই? কি রিপোর্ট রয়েছে সিবিআইয়ের হাতে? দেখুন কি বলছে। 15 লক্ষ টাকার জন্যই কি গেল তিলোত্তমার প্রাণ? আরজি কর কাণ্ডের চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। বলা হয়েছে 9 আগস্টের রাত বাংলা সহ গোটা দেশের কাছে বিভীষিকাময়। আর এই দিন রাতেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় তিলোত্তমাকে। এমন একটা জঘন্য অপরাধের কথা জানতে পেরে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পথে নেমেছে হাজার হাজার মানুষ। আপনারা দেখেছেন, যে যেখানে পেরেছে সেখান থেকে কিন্তু আন্দোলন করেছে যে দোষীদের শাস্তি চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান কিন্তু তুলেছে। ঘটনার একদিন পরেই 10 আগস্ট সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। একথা আপনারা জানেন, কিন্তু এবার পক্ষে এমনটা ঘটনা সম্ভব হলো কি করে? এর তদন্ত চলছে এখন পর্যন্ত। আরজি করের কাঁধে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে সঞ্জয় রায় ছাড়াও যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রয়েছে, টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তো সন্দীপ ঘোষের অ্যারেস্ট হওয়ার খবরে খুশি আন্দোলনরত জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আমজনতা সকলে। তবে এবার তিলোত্তমা কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, চমকে দেওয়ার মতো তথ্য। কেন খুন হতে হয়েছিল তাকে, তার কারণ হিসাবে উঠে আসছে 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকাই কি তিলোত্তমা খুনের আসল রহস্য? খুনের নেপথ্যে কি রয়েছে 15 লক্ষ টাকা? এই প্রশ্নের উত্তর সিবিআইয়ের হাতে এখন। এই 15 লক্ষ টাকার উত্তর কি বলছে সিবিআই? দেখুন, কলকাতার আরজি কর কাণ্ড নিয়ে বর্তমানে সিবিআই তদন্ত করছে। সেখানে জানা গেল তিলোত্তমাকে নাকি 15 লক্ষ টাকা দিতে হতো নিজের গবেষণাপত্র জমা করার জন্য। কি ভয়ঙ্কর তথ্য দেখুন। সিবিআই তদন্ত করছে, সেখানে জানা গেল তিলোত্তমাকে নাকি 15 লক্ষ টাকা দিতে হতো নিজের গবেষণাপত্র জমা করার জন্য, যেটা পরীক্ষায় পাশ করার ফিস হিসাবে দিতে হতো, যেটা দিতে মোটেই রাজি ছিলেন না তিলোত্তমা। এখন প্রশ্ন হলো, কাদের থেকে এমন আদেশ উঠেছিল? কাদের থেকে এরকম নির্দেশ উঠে এসেছিল? টাকা দিয়ে ডাক্তারি পাস করানোর বিরুদ্ধেই ছিল তিলোত্তমা, যে কারণে বিগত 1.5 বছর ধরে হাসপাতালে ডিউটি চলাকালীন একাধিকবার হেনস্থা করা হয়েছে তাকে। নিজের বন্ধুদের কাছেও নাকি একথা জানিয়েছিল সে। এখানেই শেষ নয়, হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবটা জানিয়ে অভিযোগের কথাও বলেছিল। যদিও কাকে জানানো হবে সেটা স্পষ্ট জানানো হয়নি, তবে এই তথ্য প্রকাশ পাওয়ার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। লিস্ট রহস্য। রাত 12টার পর একাধিকবার দোতলা থেকে ছতলা যাতায়াত। তবে এখানেই শেষ নয়, ঘটনার দিন রাত্রি 12টার পর নাকি একাধিকবার দোতলায় থাকা বার্ন ইউনিট থেকে 6তলা জেনারেল মেডিসিন সেকশন একাধিকবার যাতায়াত করতে দেখা গিয়েছিল তিলোত্তমাকে। প্রায় 350 জনের বয়ান থেকে এই সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে। কিন্তু কেন এতবার যাতায়াত করতে হয়েছিল তিলোত্তমাকে? এদিকে হাসপাতালের ভিতরে ডাক্তারের জন্য একটা লিফট ছিল, আর সেদিন রাতে নাকি সেটা চালু করা ছিল। এই সমস্ত বিষয়ে নিয়ে এখন খুঁটিয়ে তদন্ত করছে সিবিআই আধিকারিকরা। 15 লক্ষ টাকার যে মেডিকেল ডাক্তারের পাশ করার জন্য তাকে বাধ্য করতে হয়েছিল বা বলা হয়েছিল, এটা কিন্তু সে রাজি ছিল না। তাহলে কি এই 15 লক্ষ টাকায় খুনের আসল রহস্য? এর মোড় কোন দিকে যাবে? সিবিআই কি বলছে? সিবিআই এর নেপথ্যে কি 15 লক্ষ টাকা? এর উত্তর কিন্তু সমস্তটা উত্তর সিবিআই এর হাতে। 15 লক্ষ টাকা কাণ্ড নিয়ে বর্তমান সিবিআই তদন্ত করছে। সেখানে জানা গেল যে আরজি কর কাণ্ডের তিলোত্তমা খুনের আসল রহস্য কি এই 15 লক্ষ টাকা? গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো বিস্তারিত আপডেট এতক্ষণ দিয়েছিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।
অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।